পরে ভাই আমার কথা তো ঠিক আছে, আমি তো আসলে দুধের ভিতরে পানি মিশাইনি, আমি পানির ভিতরে দুধ মিশিয়েছি। আমি পানির ভিতরে দুধ মিশিয়েছি। বর্তমান জামানে এরকম বেশিরভাগই ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়। আমরা পৃথিবীর মধ্যে ধোঁকায় পড়ে আছি, পৃথিবীর ধোঁকায় পড়ে আছি। এই পৃথিবীর সব মানুষগুলোই স্বার্থপর। প্রত্যেকটা মানুষ স্বার্থপর। তার স্বার্থে আঘাত লাগলেই তার আসল রূপটা দেখা যায়। সে যেই হোক না কেন, আমার সন্তানই হোক না কেন, স্বার্থে আঘাত লাগলেই তার আসল চেহারা দেখা যায়। এই জন্য পৃথিবীটাই স্বার্থপর। প্রত্যেকটা মানুষই চিন্তা করে কাকে ঠগায় আগে জিতা যায়, ঠিক না? প্রত্যেকেই চিন্তা করে কাকে ঠকাবো, কিভাবে জিতবো। প্রত্যেকটা মানুষের ভিতরে এই চিন্তা ধরাই থাকে। প্রত্যেকটা মানুষ এই চিন্তা ভাবনায় নিয়েই থাকে যে কিভাবে আমি বড় লোক হবো, আর একজন কিভাবে ঠকানো যাবে, এই চিন্তা ধারা নিয়ে সবসময়ই থাকে। এক ব্যক্তি গেছে বাজারে দুধ নিয়ে বাজারে বাজারে নেওয়ার পরে একজন দুধ নেওয়ার জন্য আসছে। দুধটা ভালো করে দেখতেছে যে মনে হয় দুধের মধ্যে পানি মিশানো আছে। এরকম ভদ্র মানুষ আছে না সমাজে? দুধ হয় 1.5 লিটার আর বানায় নিয়ে 2.5 লিটার, আছে না? নাই বলে বলেন না? এরকম সুন্দর চরিত্র মানুষ আছে। আর ওই ব্যক্তি এখন যে দুধ দিব বলতেছে দুধের মধ্যে পানিটা কিন্তু মিশাও নাই, আল্লাহর কসম করে বলতেছে দুধের মধ্যে আমি পানি মিশাই নাই, কসম করে বলতেছে। আধুনিক জামানায় বর্তমান যুগে কিন্তু দুধের মধ্যে পানি দিলে কিন্তু এটা বোঝা যায়। আপনারা জানেন কিনা? আমাদের বাজারে অনেক সময় মাথার ভিতরে দুধ ঢাইলা দিত। দেখতো যারা মনে করেন যে 2 নাম্বারই যারা করে, এই চেক মেশিনটা যখন আসতো সাথে সাথে পুরুষ বলেন বালতি বলেন সব জায়গা দুধ, কারণ বর্তমানের ভিতরে সন্দেহ আছে। এভাবে ব্যক্তি বলতেছে না, আল্লাহর কসম করে বলতেছে আমি দুধের মধ্যে পানি মিশিয়ে নাই। কিন্তু চেক করে দেখা গেল দুধের মধ্যে 4 ভাগের 3 ভাগ পানি, 4 ভাগের 3 ভাগ পানি। এখন ওই ব্যক্তিকে বলতেছে এই তুমি না বলছো দুধের ভিতরে পানি মিশাও নাই, কসম করে বললা, সাহস তো তোমার কম না। পরে ভাই আমার কথা তো ঠিক আছে, আমি তো আসলে দুধের ভিতরে পানি মিশাইনি, আমি পানির ভিতরে দুধ মিশিয়েছি। আমি পানির ভিতরে দুধ মিশিয়েছি। বর্তমান জামানায় এরকম বেশিরভাগই ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়। সবাই বড় লোক হতে চায়, কিন্তু পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমি আপনি থাকবো না। আমি যত টাকা পয়সা সংসার করি না, টাকার পাহাড় বানাইলেও ওই টাকা আমাকে দেওয়া হবে না, ঠিক না? বাস্তব প্রমাণ আজকে আপনারা সকাল বেলা দেখেছেন যে আমাদের পাশে তরিকুল ইসলাম সাহেব ইন্তেকাল করলেন। ওনাকে টাকা পয়সা দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক, সকলে বলে আমিন। এজন্য আমাকে কিছুই দিয়ে দিবে না, আমাকে নিয়ে যেতে হবে শুধুমাত্র নেক আমল। শুধুমাত্র আমি নেক আমল নিয়ে যাব। এজন্য সে নেক আমল কিভাবে আমি করব, আমার সন্তানদেরকে কিভাবে করাবো, সেটা আমার সবসময় চিন্তা করতে থাকতে হবে। সন্তানকে সঠিক পথে চালানোর সব সময় চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে, তাকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। আপনি তাকে কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে দ্বীনের প্রয়োজনীয় যে জ্ঞান সেটা তো দিতে হবে। সেটা অবশ্যই দিতে হবে। সন্তানকে ভালো কোনটা, মন্দ কোনটা, সেটা অবশ্যই শিক্ষা দিতে হবে। ভালোটাকে ভালো বলতে হবে, মন্দটাকে মন্দ বলতে হবে। যদি না বলেন, মন্দটাকেও যদি ভালো বলেন, তাহলে ওই রকম ক্যাচ লেগে যাবে। যেরকম এক লোক আর তার স্ত্রী চিন্তা করছে আমাদের সন্তানকে খারাপ কথা শিখাবো না। কি শিখাবো না? আমরা ঘুমায় গেলেন নাকি? জোরে বলেন না, কি শিখাবে না? খারাপ কথা শিখাবে না। এখন একদিন স্কুলে যাওয়ার পরে স্কুলের টিচার পড়ালেখা হয়, এখন বলতেছে হারামজাদা পড়ালেখা করে আসছ নাকি? এখন ওই ছেলে এটা মনে রাখছে যে হারামজাদা গুলো আমাকে বাড়িতে এসে আব্বা আমাদের থেকে গেছে, আব্বা মা এই যে হারামজাদা মানে কি? বাপ মা চিন্তা করছে খারাপ ভাষা শেখানো যায়, মনে করে হারামজাদা বানালো কি? হারামজাদা মানে কি বলেন সবাই? মেহমান। কয়েকদিন পরে আবার আরেকজনে পড়া ধরছে, ওরও পড়া হয়নি। বলতেছে তোর মাথাটা আসলে কিছুই নাই, তোর মাথার মধ্যে, তোর মাথাটা আসলে একটা ডাস্টবিন। মাথা কি ডাস্টবিন? কিচ্ছু নাই মাথার ভিতরে, তোর মাথা একটা ডাস্টবিন। আবার আইসা জিজ্ঞাসা করছেন আমার ডাস্টবিন মানে কি? ডাস্টবিন মানে সোফা। ডাস্টবিন মানে সোফা। এখন আবার স্কুলে থেকে কিছুদিন পরে আবার শিখা আসছে, পড়া হয় নাই, বলেছে শয়তান তুই আজকে জাহান্নামে চলে যাবি।
এখন আব্বা আমার আবার জেগেছে যে শয়তান মানে কি? শয়তান অর্থ পিতা মাতা। শয়তান অর্থ পিতা মাতা। জাহান্নাম মানে কি? জাহান্নাম হলো মার্কেট, মানে খারাপ ভাষা শিখাবে না, তাকে ভালো ভাষা শিখাবে। কিছুদিন পর হঠাৎ করে আসছে একজন বাড়িতে মেহমান আসছে, বলতেছে আসো না হারামজাদা রাজবীরে বসে। শয়তান দুইটা জাহান্নামে চলে গেছে। শয়তান দুইটা জাহান্নামে, মানে শয়তান বাবা মা মার্কেটে গেছে, শয়তান দুইটা জাহান্নামে গেছে, আপনারা বসুন রাজবীরের উপরে বসুন। এইভাবে নয়, আমার সন্তানকে ভালো যেটা সেটা ভালো শিক্ষা দিতে হবে, খারাপ যেটা খারাপই শিক্ষা দিতে হবে, সঠিক দিনের জ্ঞান শিক্ষা দিতে হবে। যদি আমি না দেই তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি ধরা পড়ে যাব। এজন্য আমাদের ইসলামের মধ্যে ছোট থেকে ছোট বিষয়গুলো আমাদেরকে একেবারে নিখুঁতভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ।